বন্ধু না, বড় ভাই হিসাবে যে আপনাদের মতো শোনা কথা আমিও শুনেছি, কিন্তু সাকিব ভাই যখন পর্যন্ত ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত অথেন্টিক কথা ছাড়া বিশ্বাস করি নাই। শোনেন, বিয়ে সবার জীবনেই দরকার। কার জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। আমার তো না, আপনি তো আগ্রহ প্রকাশ করছেন, আপনি বারবার প্রশ্ন করছেন। এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবে, ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখা, রাইট? ওনার যেহেতু এটা সাবজেক্ট, আমি না বলি। আমি যেহেতু এবার শিল্পী সমিতির স্পোর্টস অ্যান্ড কালচার সেক্রেটারি হয়েছি, আমরা অলরেডি সেলিব্রিটি ফুটবল লিগে খেলেছি এবং খুব সুন্দর, মানে এবার আমি আসার পরে গতবার কিন্তু একটা ঝামেলা হয়েছে, দেখেছেন। এবার কিন্তু ঝামেলা হয় নাই। আগে বলেছি ভাই, ঝামেলা হলে আমরা নাই। সো এবার তারা সুন্দর করে শেষ করেছে এবং আমরা যারা শিল্পী যারা আছেন, আমরা অলরেডি পোস্টার টানিয়ে দিব যে যারা ভালো খেলেন, সারা বছর জন্য প্র্যাকটিস করতে পারে, এরকম করে আর সবার আগে খেলা দিব আপনাদের সাথে, তাহলে প্রচারটা বেশি পাওয়া যায়। অবশ্যই ডন ভাই আমার খুবই পছন্দের একজন বড় ভাই, উনিও বা দাঁড়িয়েছিলেন, বাট হারজিত ব্যাপার না। ডন ভাইকে নিয়েই সালমান শাহ আসলে আমাদের সবারই হৃদয়ে আছেন। সালমান শাহ নামে একটা টিম থাকবে, একটা টিম সালমান শাহ থাকতে পারে, আরেকটা টিম থাকতে পারে টিম মান্না ভাই, আরেকটা টিম থাকতে পারে ধরেন টিম। প্রথমত খুবই ভালো লাগছে হার্লেন স্টোর নিয়ে। আসলে আমরা যারা শিল্পী আছি, আমরা তো আসলে চাইলেই যে কোনো কিছুর জন্য আমরা সারা দেশব্যাপী ঘুরবো না এইভাবে। আমরা হার্লেন স্টোরের সাথে আমি অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি আছি, গত 3-4 মাস ধরে আমি কাজ করছি। এবং শুধু আমি নই, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান, উনি ডিরেক্টর হিসেবে আছেন। শুধু শাকিব ভাই নয়, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, উনি আছেন, মিম আছেন, ফারিয়া আছেন, পরিমণি আছেন, অপু বিশ্বাস আছেন, ফেরদৌস আছেন। তো আমরা সবাই আসলে আস্থা প্রকাশ করেছি, যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে যে শুধু টাকা পয়সা ফ্যাক্ট না, এখানে ব্যবসাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে মানুষকে জানানো, ক্ষতিকর প্রভাব থেকে যেন মানুষ বাঁচতে পারে। এমন একজন গ্রাহক কেন হার্লেনকে পছন্দ করবে, এর প্রধান কারণ হচ্ছে যে অথেন্টিক, আসল। আপনারা সবাই জানেন যে ভেজাল পণ্যে পুরো দেশ ভরে যাচ্ছে। পুরান ঢাকায় এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা রং মাখিয়ে ক্রিম তৈরি করে ফেলছে যে কোনো ব্র্যান্ডের। তো আমরা ভেজাল পণ্য যে বিরোধী যে আন্দোলন, সেটার সাথে আমরা সংযুক্ত হয়ে অলরেডি আমরা আন্দোলনে নেমেছি এবং হার্লেন স্টোর সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে গেছে এবং হার্লেন স্টোরেই অথেন্টিক পণ্যগুলো পাওয়া যাচ্ছে। সো এই জন্য আমরা বলতে পারি যে যারা কাস্টমার আছেন তারা হার্লেনের উপর আস্থা রাখতে পারছেন এবং অলরেডি আমরা অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি, যারা ইউজ করে অলরেডি বলছে যে না, হার্লেন ইউজ করে আমরা আমাদের আস্থা প্রকাশ করছি এবং তাদের স্কিনও ভালো হচ্ছে এবং আমাদের যেহেতু মেডিকেটেড প্রোডাক্টও আছে, সো সেটা মেখেও তার উপকার। হার্লেনকে আমরা এখনই ইন্টারন্যাশনাল লেভেলে দেখছি এবং ভবিষ্যতে আমরা এমনভাবে এগিয়ে যাচ্ছি যেন আমেরিকায় হার্লেন স্টোর থাকবে, প্যারিসে হার্লেন স্টোর থাকবে এবং এশিয়ার মধ্যে সব জায়গায় হার্লেন স্টোর থাকবে। আমরা আসলে সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।